বন্ধুরা এই মুহূর্তে বিডিও অফিসের পক্ষ থেকে সুপারভাইজার পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপারভাইজার পোস্ট সহ বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, যেখানে আপনারা বিভিন্ন ব্লক বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে। এখানে আপনারা যে কোনো ব্লকের আন্ডারে বসবাস করে থাকুন না কেন বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকুন না কেন, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীর আবেদনটি করে নিতে পারছেন। যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সুপারভাইজার। 1 নম্বর পোস্টে দেখতে পারবেন সুপারভাইজার পোস্ট রয়েছে। 2 নম্বর পোস্টে কিন্তু আরও কয়েকটি পোস্ট আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পারবেন। নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনার সেই অফিসিয়ালি সাইট থেকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কেউ অফিসিয়ালি সাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে চান। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন ইতিমধ্যে আমি অফিসিয়ালি সাইটের পক্ষ থেকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা নোটিশগুলি ডাউনলোড করবেন সমস্ত রকম। দেখুন আমি ইতিমধ্যে নোটিশটি ডাউনলোড করবার জন্য www.gov.in যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইট ইতিমধ্যে ভিজিট করেছি। আপনারা যদি নোটিশটি সরাসরি ডাউনলোড করতে চান, গভর্নমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে, রাজ্য সরকারের অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এই সাইটে আসবার পর এখানে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে 3 ডট লাইন বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে কেরিয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। তবে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, নাহলে কিন্তু দেখতে পারবেন না। আর যারা বিশেষ করে এই নোটিশগুলো ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, তো সরাসরি আপনারা চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি সেখানে চলে যেতে পারেন। সেখানে গেলে কিন্তু আপনারা নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ইতিমধ্যে বিডিও অফিসে যে সুপারভাইজার সহ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। এখানে কিন্তু মেল ফিমেল সকলের জন্যই কিন্তু অলরেডি পোস্ট রাখা রয়েছে। আর এখানে বিশেষ করে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে, ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। দেখুন দুটো ফর্মের জন্য দু রকম কিন্তু ফর্মেট দেখতে পারবেন, ঠিক আছে। যেহেতু দু রকমের পোস্ট রয়েছে, দু রকম পোস্টের জন্য দু রকম ফর্মেট আপনারা দেখতে পারবেন। যদি সুপারভাইজার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার পোস্টে যদি কেউ আবেদন করতে চান, সুপারভাইজার পোস্টে আপনাদের ব্লক অফিসের মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন, নিজ ব্লক এরিয়ার মধ্যে এই পোস্টিংটি পেয়ে যাবেন। এই সুপারভাইজার পোস্টে আবেদন করতে হলে এই ফর্মটি ডাউনলোড করবেন, নইলে আপনারা যদি 2 নম্বর যে পোস্ট রয়েছে সেটি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু দেওয়া রয়েছে, মানে একটি পিডিএফের মধ্যে দুটো ফর্মই দেওয়া রয়েছে। আপনার যে পোস্টের জন্য আবেদন করবেন সে অনুযায়ী যে কোনো একটি আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এখানে দেখতেই পারবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার। দেখুন এখানে সুপারভাইজার পোস্টের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের কাছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপ করবেন, কোনরূপ আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড দেখে ফিল আপ করবেন না। অনেকের কিন্তু সেই সকল ডকুমেন্টসে স্পেলিং মিসম্যাচ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন দেখে সমস্ত ফিল আপ করার চেষ্টা করবেন সর্বসময়। যে কোনো রকম অফলাইনে ফর্মেট সেই সকল দেখে কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু ব্লক লেটার বলাই রয়েছে নেমের মধ্যে, বাকিতে ব্লক লেটার বলা হয়নি, তো সেক্ষেত্রে অনেকে কী করছেন, নিজের নাম শুধুমাত্র ব্লক লেটারে বসাচ্ছেন, বাকি সব স্মল লেটারে বসিয়ে দিচ্ছেন। তো এরকমটি করবেন না, সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আর ব্লক লেটারে করলে অনেকে কিন্তু বুঝতে পারবে আপনার নাম আফটার ফাদার্স নেম বা আপনার হাজব্যান্ড নেম, এই সমস্ত রকম। তো এখানে আপনারা দেখতে পারবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, এখানে পুরো নাম বসিয়ে দিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, এখানে আপনারা অন স্ক্রিনে বসিয়ে দিলেন। এরপরে নেম অফ ফাদার্স অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নাম বসিয়ে দিতে পারবেন, কোনোরূপ অসুবিধা হবে না এখানে। অথবা আপনারা চাইলে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সবসময় ফাদার্স নেমই থাকে, তো সেক্ষেত্রে ফাদার্স নেমটিও বসাতে পারেন। এইবার যে ডেট অফ বার্থ রয়েছে আপনি কিন্তু এক এক করে বসিয়ে দিতে হবে। ডেট প্রথমে বসাবেন, ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ারটি আপনারা বসিয়ে দিলেন। এরপরে আপনাদের যে বয়স ধরা হবে সেটা কিন্তু 1/1/2025 অনুযায়ী টোটাল কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে। এবার এখানে যদি আপনাদের বসাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের মোবাইল একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন, এজ ক্যালকুলেটর বলে। সেই এজ ক্যালকুলেটরে আপনারা যখনই আপনার বয়সটি দেবেন, এরপরে 1/1/2025 দেবেন, সেখানে অলরেডি বেরিয়ে চলে আসবে যে কত বছর কত মাস কত দিন আপনার বয়স চলছে কারেন্ট। তো সেটাই আপনার এখানে জাস্ট ক্যালকুলেট করে বসিয়ে দিতে বলা হয়েছে। যদি আপনারা অফলাইনের মাধ্যমে যদি হিসাব ক্যালকুলেট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে সেভাবে ক্যালকুলেট করে নেবেন। পরবর্তীতে দেখতেই পাচ্ছেন 5 নম্বর পয়েন্ট আমরা চলে এসেছি, যেখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান আপনি যেখানে রয়েছেন তার ঠিকানা। যদি কোথাও থাকেন পার্মানেন্ট অ্যাড্রেসের বাইরে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যেটা বলা আছে, সেক্ষেত্রে আপনার যে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড নাম্বার, এই সমস্ত কিন্তু বসাতে হবে। দিলেন, কমপ্লিট করে দেবেন, কিন্তু অবশ্যই আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সঙ্গে পিনকোড নাম্বার, সর্বশেষ স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল সেটাও কিন্তু দিতে পারেন, না দিলে কোনোরূপ অসুবিধা হবে না, কারণ কি এটা স্টেট ওয়েস্ট বেঙ্গলের জন্যই। পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়েছেন সেটা যদি সেম হয়, অনেকে ডু অথবা সেম করে দিচ্ছেন, এখানেও কিন্তু সেই প্রযোজ্য রয়েছে, ডু
অথবা এখানে সেম আপনারা করে দিতে পারেন, ঠিক আছে। মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তারপরে এটি করবেন, নইলে কিন্তু পুনরায় আরেকবার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু পুনরায় লিখবেন। এরপরে 7 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি অফলাইনে এখানে আপনাদের কিন্তু রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। তো এখানে আপনারা কোনরূপ যেহেতু রিটেন টেস্ট থাকছে না, এবার ইন্টারভিউর আগে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে SMS অথবা কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনাদের এত তারিখে ইন্টারভিউ রয়েছে, আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে কোন বিডিও অফিসে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, এর 3টে অফলাইনে ফর্ম যখনই ফিল আপ করুন না কেন, যে পোস্টের জন্য ফিল আপ করুন না কেন, এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেক্ষেত্রে দেখে শুনে বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে আপনার মোবাইল নাম্বারটি বসালেন, এবার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু এখানে চাওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার যদি সেম হয় সেই নাম্বারটি পুনরায় এখানে বসিয়ে দেবেন। অনেকে সেম লিখছেন, সেম কিন্তু লিখবেন না, এখানে সেই নাম্বারটি আরেকবার টাইপ করবেন, 10 সংখ্যার নাম্বারটি। এরপর আপনার কাছে ইমেল আইডি রয়েছে মোবাইলের সঙ্গে যেটা লিঙ্ক করা রয়েছে, সেই ইমেল আইডিটি এখানে দেখে শুনে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো যাই হোক, খুবই ছোট্ট সিম্পল একটি ফর্ম, এই ফর্মটি আপনারা A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। যেমন প্রথমে দিলেন এই ফর্মটি দিলেন 1 নম্বরে, ঠিক আছে, এই ফর্মটি থাকবে 1 নম্বরে। 2 নম্বরে থাকবে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট। 3 নম্বরে থাকবে আপনাদের যত রকম সার্টিফিকেটগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। 4 নম্বরে থাকবে আপনার যে আপনি যদি SC ST OBC হয়ে থাকেন সেই সকল ডকুমেন্টস। 5 নম্বরে থাকবে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সকল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সেইভাবে সর্বশেষে দেবেন আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার আপনার কিন্তু এখানে করতে হবে, যেদিন জমা করবেন সেই ডেট আর আপনার ঠিকানা, আপনার যে বাড়ির ঠিকানাটি রয়েছে সেই প্লেসটি দিয়ে তারপরে ফর্মটি বিডিও অফিসে মুখ বন্ধ খামে জমা করতে যাবেন। লাস্ট ডেট কিন্তু অনেক দিন আপনারা সময় পেয়ে যাবেন, সেই লাস্ট ডেটও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটির মধ্যেই। পরবর্তীতে যে পোস্ট আপনারা দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। এবার যদি বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাকাউন্টে যারা কাজ করছে তার অ্যাসিস্ট্যান্টের জন্য এই পোস্ট রয়েছে। এখানে যদি কেউ আবেদন করতে চান এই ফর্মটিকে আপনারা ডাউনলোড করবেন। এই যে 2 নম্বর ফর্মটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেমভাবেই রয়েছে, সেখানে আর আমি ভালো করে সেরকমভাবে বুঝাচ্ছি না, কারণ কি 1 নম্বর ফর্মটির মধ্যে বলে দিয়েছি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। এই সকল সমস্ত কিন্তু একটু দেখে দেখে ফিল আপ করে নেবেন। এটা হচ্ছে 2 নম্বর ফর্ম, আর এর আগেটা ছিল 1 নম্বর ফর্ম। তো আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, একজন ব্যক্তি একটি ফর্মের জন্যই আবেদনের প্রযোজ্য বা আবেদনের যোগ্য। তো সেক্ষেত্রে যে কোনো একটি পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। দেখুন, এবার আমরা সর্বশেষ পয়েন্টে চলে আসবো। দ্য লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 25/4/2025, মানে এখনও এপ্রিল মাস, কালকে থেকে এপ্রিল মাস আসছে 1 এপ্রিল। তো দেখুন ইতিমধ্যে এই 1 এপ্রিল থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এপ্রিলের 25 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এবার ফর্মটি যে জমা করবেন 2টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবার, হলিডে ছুটির দিন বাদে সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করতে যাবেন ঠিক 2টার সময়। এবার এখানে মাঝখানেই হলিডে যেরকম হয়ে থাকে, যেমন ধরুন কোনো দিন সোমবার দিন বন্ধ থাকলো হলিডের কারণে, কোনো সরকারি প্রতিষ্ঠানের কারণে যদি বন্ধ থাকে সেক্ষেত্রে সেদিনও কিন্তু জমা নেওয়া হবে না। তো সেক্ষেত্রে এই 25 তারিখের আগে কিন্তু চাইলে আপনারা ফর্মটি জমা করতে পারেন। চাইলে আপনারা কিন্তু ফর্মটি অফিসিয়ালি টাইমভাবে জমা করতে পারেন 10টা থেকে 2টোর মধ্যে। এবার যে অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, ইট ইজ বি সেন্ট থ্রো পোস্ট কুরিয়ার বাই হ্যান্ড অ্যাড্রেসিং দ্য পোস্ট অফ। এখানে কি বলেছে দেখুন, এখানে আপনারা চাইলে বাই হ্যান্ড বাই পোস্টের মাধ্যমে কিন্তু জমা করতে পারবেন। এখানে দেখুন কি বলা আছে, ইট ইজ বি সেন্ট থ্রো দ্য পোস্ট অফ কুরিয়ার বা পোস্ট অফিস কুরিয়ার বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু জমা করতে পারেন। যে অ্যাড্রেসে জমা করবেন টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, অন্ডা ডেভেলপমেন্ট ব্লক। এখানে দেখতে পাচ্ছেন অন্ডা ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এর সঙ্গে পিনকোড নাম্বার কিন্তু অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা বাই পোস্টে চাইলেও কিন্তু ফর্মটি জমা করতে পারেন। সিলেকশন প্রসিডিওর আমি আপনাদের বলে দিয়েছি, এখানে কিন্তু ভিভা ভয়েসের মাধ্যমে পুরো সিলেকশন প্রসিডিওর রয়েছে, কোনোরূপ কিন্তু রিটেন টেস্ট এখানে থাকছে না। এবার ভিভা ভয়েস আপনাদের না হবে, সেই যে ব্লক অফিস রয়েছে অন্ডা ব্লক ডেভেলপমেন্ট অফিসে, সেই অফিসে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ এখানে কমপ্লিট করা হবে। এবার ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী ফর্ম আপনারা জমা করবেন সেদিন ইন্টারভিউর দিন আনবেন বা ফর্মটির সঙ্গে জমা করবেন, এখানে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা একটু চেক আউট করে তারপরে ফর্মটি জমা করতে যাবেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার পোস্ট রয়েছে, যেটা PM পোষণ যে মিড ডে মিল সেকশন রয়েছে সেই মিড ডে মিল সেকশনে সুপারভাইজার পোস্টে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এই কাজটির জন্য বিশেষ করে আপনাদের যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু এখানে আপনারা দেখুন বেতন দেওয়া হচ্ছে শুধুমাত্র 10,000 টাকা পার মান্থ, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে জেলা এটি প্রকাশিত হয়েছে সেই জেলার ছেলেমেয়েরা আবেদন করবেন। এখানে বলা হয়েছে ফর্মটিতে যখন আপনারা জমা করবেন বা আপনারা যখন এই ফর্মটি জমা করতে চাইছেন সেই ফাইলটির উপরে বা যে
খামটি রয়েছে সেই খামটির উপরে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এর সঙ্গে অ্যান্ড নেম অফ দ্য অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। অবশ্যই এই যে অ্যাটাচমেন্টগুলি আপনাদের দেওয়া হয়েছে এই অ্যাটাচমেন্টগুলি সেখানে কিন্তু ভরতে হবে। এবার এখানে সুপারভাইজার পোস্টের জন্য দ্য ক্যান্ডিডেট টু বি ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া জেলা স্থানীয় বাসিন্দা হতে হবে, রেসিডেন্স, তাহলে আবেদনটি করা যাবে। দ্য এজ ক্যান্ডিডেট নট শুড বি 63, এখানে কিন্তু 63 বছরের মধ্যে বয়স হতে হবে, তার বেশি হলে আবেদন করা যাবে না। যাদের বয়স 65 তারা আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে দেখুন দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বি রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং কম্পিউটার নলেজ ইন দ্য পারফরমেন্স। এখানে কী বলা আছে দেখুন, বিশেষ করে রিটায়ার পার্সনরা, এর আগে যদি আপনারা গভর্নমেন্টে যে কোনো চাকরি করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন আর আপনার বয়স 63-র মধ্যে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। সঙ্গে কিন্তু অবশ্যই কম্পিউটারের যে দক্ষতা বা কম্পিউটার কাজের যে ধরন সেটা কিন্তু আপনাদের জানতে হবে বা সার্টিফিকেট এখানে আপনাদের কিন্তু লাগবে। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পিএম পোষণ মিড ডে মিল সেকশনে কাজটি পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখানেও কিন্তু কত টাকা বেতন পেয়ে যাচ্ছেন, এখানেও 10,000 টাকা, 11,000 টাকা, এখানে কিন্তু 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এখানেও সেমভাবে আপনাদের কিন্তু অবশ্যই সেটি লিখতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া জেলা রেসিডেন্স হয়ে থাকলে আবেদনটি করা যাবে, বাইরে জেলা থেকে আবেদন করতে পারবেন না। আপনারা যে জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। অনেকে বলেছিলেন যে বাঁকুড়া জেলায় কোনো রিক্রুটমেন্ট থাকলে আপনাদের জানাতে, অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন, এই জন্য কিন্তু আমি আপনাদের জেলায় যে চাকরির বিজ্ঞপ্তিটি আপাতত রয়েছে সেই জন্য কিন্তু ভিডিওটি বানিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন শুড দ্য ক্যান্ডিডেট 63, এখানেও 63 এর মধ্যে আপনাদের বয়স লাগবে, বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী। সঙ্গে বলেছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, অবশ্যই আপনাদের গভর্নমেন্ট এর আগে চাকরি করতে হবে। এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে থাকলে যদি আবেদন করতে চান তাহলে করতে পারেন। উইথ এক্সপিরিয়েন্স অবশ্যই প্রয়োজন অফ দ্য ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু আবেদন করলে হবে না, শুধুমাত্র রিটায়ার হলে হবে না, এখানে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট নিয়ে যদি এর আগে চাকরি করতেন, এখন যেহেতু আপনার বয়স হয়ে গেছে, রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, আপনার বয়স 63-র মধ্যে, সেক্ষেত্রেই শুধুমাত্র আবেদনের প্রযোজ্য। ঠিক আছে, এখানে সেটাই কিন্তু বলা হয়েছে, অ্যাকাউন্ট নিয়ে যদি এর আগে কাজ করতেন, রিটার্ন প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, আবেদনটি করতে পারেন। সঙ্গে বলা হয়েছে যে অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটার যে দক্ষতা বা নলেজ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও আবেদনগুলি করে নিতে পারে। ধন্যবাদ।